না চাইতেও বড় সুযোগ পেয়ে গিয়েছিল বাংলাদেশ, কিন্তু নিজেদের ভুলে কিংবা ইচ্ছে করেই যেন সেই সুযোগ হারালো তারা। ৭৩ বলে ১১৬ করতে পারলেই খেলতে পারত সেমিফাইনাল, কিন্তু সাকিব রিয়াদদের দায়িত্বহীনতা বাধা হয়ে দাঁড়ায় অর্জনে। সাকিব ০ রান করার পর রিয়াদ খেললেন স্বার্থপর ইনিংস। বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচের সব ঘটনা ও সিনিয়রদের এমন ব্যর্থতা নিয়ে বাকি বিস্তারিত জানব রিপোর্টে। গতরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জয়ে কিঞ্চিত পরিমাণ স্বপ্ন বেঁচে ছিল বাংলাদেশ সমর্থকদের জন্য, যদিও বড় সমীকরণ মিলিয়ে জিততে হতো শান্তদের। অন্যদিকে অজিদের বিপক্ষে দুর্দান্ত জয়ে সেমির পথে আগেই এক পা দিয়ে রেখেছিল আফগানিস্তান। আজ জিততে পারলেই অধরা স্বপ্নটা সত্যিতে রূপান্তর হতো তাদের। তাই গুরুত্বপূর্ণ ম্যাচে আর্নস ভ্যালি ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন রশিদ খান। শুরুতে ব্যাট করতে নেমে আফগান দুই ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজ নিজেদের ধারাবাহিকতা বজায় রাখেন। ধীর গতিতে খেললেও উইকেট না হারানোর প্রবণতা ছিল তাদের। মাঝে তাওহিদ হৃদয় ক্যাচ মিস করেন ইব্রাহিম জাদরানের। দুজনে মিলে পাওয়ার প্লেতে তোলেন ২৭ রান। এরপর ধীরে ধীরে ভয়ঙ্কর হতে থাকেন টাইগার বোলারদের বিপক্ষে। দলীয় ৫৯ রানে ইব্রাহিমকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তার ব্যাট থেকে আসে ২৯ বলে ১৮ রান। অপরদিকে এক প্রান্ত আগলে রেখে দারুণ খেলতে থাকেন গুরবাজ। প্রথম ১৫ ওভারে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ৮০ রান। এর পরের ওভারে ওমরজাইকে ফেরান মুস্তাফিজুর রহমান। লিটনের হাতে ক্যাচ দিয়ে ১২ বলে ১০ রান করে আউট হন তিনি। ১৬তম ওভারে ২ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিশাদ হোসেন। সেই ওভারে গুরবাজকে ফেরান ৪৩ রানে আর গুলবাদিন নাইবকে আউট করেন ব্যক্তিগত ৪ রানে। ব্যাট হাতে এদিন দলের দায়িত্ব নিতে ব্যর্থ হন অভিজ্ঞ মোহাম্মদ নাবি। তিনি করেন ৫ বলে মাত্র ১ রান। শেষ মুহূর্তে রশিদ খানের ১০ বলে ১৯ রানের ক্যামিও ইনিংসের উপর ভর করে আফগানদের সংগ্রহ থামে ১১৫ রানে। বল হাতে এদিন ২৬ রানের খরচায় ৩ উইকেট নেন রিশাদ এবং ১৭ রানের খরচায় ১ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। ১১৬ রানের টার্গেটে সেমিফাইনালে যাওয়ার জন্য টাইগারদের সামনে সমীকরণ দাঁড়ায় ১২.১ ওভারের মধ্যে জিততে হবে। এমন পরিস্থিতিতে ওপেনিংয়ে নেমে আগ্রাসী মনোভাব নিয়ে ইনিংস শুরু করেন লিটন কুমার দাস, কিন্তু অপর প্রান্তে ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখেন তানজিদ হাসান তামিম। রানের খাতা খোলার আগেই ফেরত যান প্যাভিলিয়নে। তার বিদায়ের পর উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি করেন ৫ বলে মাত্র ৫ রান। পুরো বিশ্বকাপের মতো এদিনও দায়িত্বহীনতার পরিচয় দেন সাকিব আল হাসান। নবীনুল হকের বলে ক্যাচ দিয়ে ০ রানে ফেরেন তিনি। ফলস্বরূপ ২৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর আর্নস ভ্যালি স্টেডিয়ামে দ্বিতীয় দফায় শুরু হয় বৃষ্টি, যার কারণে ম্যাচ বন্ধ রাখতে বাধ্য হন আম্পায়াররা। দীর্ঘ বিরতির পর অবশ্য আবারও শুরু হয় ম্যাচ, কিন্তু টাইগার ব্যাটাররা আর করতে পারেননি নিজেদের প্রমাণ। দ্বিতীয় দফায় খেলা চালু হলে শুরুতেই ১০ বলে ১০ রান করে বিদায় নেন সৌম্য সরকার। এরপর তাওহিদ হৃদয় সম্ভাবনা দেখালেও ইনিংস বড় করতে পারেননি তিনি। ৯ বলে ১৪ রানের ইনিংস খেলে ফেরেন সাজঘরে, কিন্তু এদিন সবচেয়ে দৃষ্টিকটু পারফরমেন্স করেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলের অন্তিম মুহূর্তে নূর আহমেদের ১ ওভারে ৫টি ডট বল খেলেন তিনি। শেষে ৯ বলে ৬ রান করে বিদায় নেন প্যাভিলিয়নে। তার এমন পারফরমেন্সের পরেই ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বাংলাদেশ। শেষ মুহূর্তে এক প্রান্ত আগলে রেখে লিটন দাস লড়াই চালিয়ে গেলেও সতীর্থদের ভুলে পেরে উঠতে পারেনি। ফলাফল সেমির আসার সাথে ম্যাচটাও হারতে হয় ৮ রানে। এই জয়ে ইতিহাস গড়ে সেমিফাইনালে চলে গেল আফগানিস্তান।